আমার নবীর মাথার ভিতরে হেলমেটের করা লোহা বাইগা ঢুইকা গেছে। এক সাহাবী দাঁত দিয়া কামড় দিয়া যখন নাকি লোহার কড়াটা বের করতে গেছে, এই সাহাবীর দুইটা দাঁত সাথে সাথে ওখানে পড়ে গেছে। ওরে কিছুক্ষণ পর আমার নবী হুঁশ হওয়ার পর নবী আমার দেখতে আছে আবু বকর, ওমর, ওসমান সাহাবায়ে কিরামের আমার রাসূলের পাশে বসা। নবী আমার বলে, ও সাহাবীরা, ও আবু বকর, ওমর, ওসমান, আলী, তোমরা আমার কাছে বসে রইছো, না জানি ওইদিকে কাফেররা আমার সাহাবায়ে কিরামদেরকে মারে। তোমরা তাড়াতাড়ি যাও, সাহাবায়ে কিরামদের কাছে যাও। আবু বকর, ওমর, ওসমান, আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনারে ফালাইয়া ও নবী আমরা যাব না। নবী আমার বলে, সাহাবায়ে কিরামের আল্লাহর কসম, তোমরা তাড়াতাড়ি যাও, না জানি কাফেররা আমার সাহাবীদেরকে মারে। আবু বকর, ওমর, ওসমান, আলী যখন নাকি আমার নবীর কাছ থেকে চইলা গেল, ওই কাফেরেরা আমার নবীর একা পাই আবার তীর ছইরা মারা শুরু করছে। আরে নবীর সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওরে দৌড়াইয়া যাইয়া যেদিক থেকে তীর আসে আমার নবীর সামনে দাঁড়াইয়া তার শরীরটা পেতে দেয়। আমার নবীর জড়াইয়া ধরে যেই দিক থেকে তীর আসে তালহা ওই দিকে তার শরীরটা ঘুরাইয়া দেয়। ওই দিন একটা আর দুইটা নয়, 70টা তীর তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের ভিতরে ঢুকছে। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই 70টা তীর শরীরের ভিতরে নিয়া নবীরে আমার কাঁধের উপরে সরাইয়া তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের চূড়ায় উঠে গেছে। মানুষ একটা তীরের আঘাত সইতে পারে না, আর তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু 70টা তীর নিয়ে হইতে ওই পাহাড়ের চূড়ায় আমার নবীরে কাঁধে কইরা উঠে গেছে। মাঝে মাঝে নবী আমার মসজিদে নববী থেকে নামতো আর চোখের পানি যাইনা কান্না কইরা দিত। সাহাবায়ে কেরামেরা বলতো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কান্না করেন কোনো কারণ ছাড়া? আমরা বুঝতে পারি না। ভাইয়ার নবী আমার বলে, ও সাহাবায়ে কেরামের দল, আমি আর কোনো কারণ ছাড়া আমি কান্না করি না। উহুদের ময়দানে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে 70টা তীর শরীরের ভিতরে নিয়ে কেমনে ওই পাহাড়ের ভিতরে উঠছে, আমার ওই তালহার কথা, ওই দৃশ্যের কথা যখন মনে হয় আমি আর চোখের পানি রাখতে পারি না। ও সাহাবীরা, তোমরা যদি জীবন্ত শহীদ দেখতে চাও তাহলে আমার সাহাবী তালহার দিকে তোমরা তাকাও। ওরে মুসলমান, আমি বুঝাইতে চাইলাম সাহাবায়ে কেরামের আমার নবীর প্রতি কেমন ভালোবাসা ছিল। আপনি আর আমিও মানুষ, তারাও মানুষ ছিল। আপনারও হাত আছে, পা আছে, আমারও হাত পা আছে, সাহাবায়ে কেরামেরও হাত পা চক্ষু সব ছিল। তারা আমার রাসূলের জন্য জীবন দিয়ে দিত, রাসূলের আদর্শ অক্ষরে অক্ষরে পালন করত। আপনি আর আমি কেন পারবো না? সাহাবায়ে কেরামেরা রাসূলের আদর্শ মাইনা ভালোবাসা সাহাবায়ে কেরামেরা জান্নাতে হয়ে গেছে। এরে আল্লাহর বান্দারা, আবু বকর, ওমর, ওসমান, আলী সাহাবায়ে কেরামের ভালোবাসা আদর্শ মানছে, আদর্শ মাইনা জান্নাতে হয়ে গেছে। ওই কালো বিলাল পর্যন্ত আমার রাসূলকে ভালোবাসা আদর্শ মাইনা জান্নাতি হয়ে গেল। আপনি আর আমি কেন পারবো না? আমার নবী মারা যাওয়ার পর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলের বিরহ বেদনা, চলে যাওয়ার কষ্ট সহ্য করতে না পাইরা এই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজা ফাইটা মারা গেছে। বিলালের মতো আশিক
বেলালের মতো আশিক যদি আমরা হইতাম এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম। এই জন্য যুবক আমার ভাই, দাড়ি পাকা আমার বাজারেরা, আর রসুলের আদর্শ ছাড়বো না, জীবন দিয়ে আমার রসুলের ভালোবাসবো। সামনে রমজান মাস আসতে আছে, রমজানের রোজা করে রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন, জোরে বলেন আমিন। আর রাসূলের আদর্শ ছাড়বো না। দুনিয়ার মানুষ বেজার হয় হোক, দুনিয়ার স্ত্রী বেজার হয় হোক, আগে আমার রাসূলের আদর্শ, আগে আমার রাসূলের ভালোবাসা, রাসূলকে জীবন দিয়ে মহব্বত করব, রাসূলের আদর্শ আর ছাড়বো না। অন্তরটা যদি যুবক তোমার ভালো হয়, দুটো হাত আমার আল্লাহরে দেখা দাও।